রাজ্যপালের সঙ্গে আমরা সিবিআই সম্বন্ধে কথা বললাম, সিবিআই সম্বন্ধে, এবং আমরা সেই আমার সিবিআই কমপ্লেন লিখিতভাবে ওনাকে দিলাম, এবং যাতে উনি উচ্চ পর্যায়ে আলোচনা করেন, মানে গৃহমন্ত্রী তার সঙ্গে আলোচনা করবেন এবং প্রধানমন্ত্রীকেও জানাবেন এবং রাষ্ট্রপতিকেও উনি জানাবেন। সম্ভব হলে রাষ্ট্রপতির সঙ্গে আমাদের একটা সাক্ষাৎ করা দরকার। সিবিআই যদি দম ঠিক মতো ঘটছে না, আমাদের যে অনেক প্রশ্ন আছে সেই সমস্ত প্রশ্ন সিবিআই কীভাবে দেবে সেই জন্য আমাদের এটা উনি কথা বলবেন, তারপরে আমাদের জানাবেন। ওনার মেল নাম্বার দিয়ে দিয়েছেন এবং একটা চিঠি মেল করে ওনাকে পাঠাতে বলেছেন, সেটা পাঠাবো, তারপরে উনি কথা বলে তারপরে আমাদের দিয়েছি নোট কতগুলো কোশ্চেন আমরা লিখে দিয়েছি এবং সেগুলো পরিস্থিতিকে জানাবো রাষ্ট্রপতি এবং গৃহমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে উনি যতটা সম্ভব চেষ্টা করবেন। প্রশ্নগুলো সেই সিবিআই কীভাবে কাজ করছে, সিবিআই কী কী ছেড়ে রেখেছে, এ সমস্ত। হ্যাঁ, উনি বললেন আমি সবাইকে জানাবো, গৃহমন্ত্রী এবং প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে। দেখা যাক, আশা করছি ন্যায় বিচার আপনারা পাবেন। আমরা এখন যে সমস্ত বলছি না, এই সমস্ত বিষয়ে সিবিআইকে আমরা বারবার বলেছি এবং সিবিআই কাছে সমস্ত কোশ্চেন আমাদের করাই আছে। আশা করছি এর জবাব সিবিআইকে দিতে হবে। হ্যাঁ, উনি যা বললেন, আসলে প্রথম দিকে যখন উনি আমাদের বাড়িতে গেছিলেন, তখন আমরা তুলে দিয়েছিলাম এবং উনি গৃহমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছিলেন, তারও একটা রিফ্লেকশন আমাদের কাছে ছিল। আশা করছি আরো আলোচনা করে একটা ব্যবস্থা। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না, হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ, শুভেচ্ছা, টিম আমার বাংলা নিউজ।